রাঙামাটির কাপ্তাই হ্রদে এই প্রথমবারের মতো একটি নতুন প্রজাতির আয়ের মাছের সন্ধান পেয়েছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই মাছটির বৈজ্ঞানিক নাম স্পেরেটা আওরালা। গবেষকদের দাবি, এই প্রজাতির মাছটি দেশের মিঠা পানির জলে আগে কখনো শনাক্ত হয়নি। আয়ের মাছের বাহ্যিক গঠন ও জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে এর স্বতন্ত্র পরিচয় নিশ্চিত করা হয়। বিএফআরআই ও নদী উপকেন্দ্রের রাঙামাটি শাখার গবেষকরা জানান, স্পেরেটা আওর ও স্পেরেটা সিংহালা নামের দুটি বিপন্ন প্রজাতির আয়ের মাছ আগে থেকেই পরিচিত। কিন্তু কাপ্তাই হ্রদে পাওয়া এই নতুন প্রজাতিটি শরীরের গঠন, ম্যাক্সিলারি বার্বেল, চোয়াল, এডিপোস ফিন, অক্সিপিটাল প্রসেস ও এপিনিউরাল শিল্ডের গঠন অনুযায়ী একেবারেই আলাদা বৈশিষ্ট্যের। নতুন প্রজাতির এই মাছের ওজন 1 থেকে 1.5 কেজির মধ্যে হয়ে থাকে। পৃষ্ঠদেশ ধূসর, পেটের দিক সাদাটে এবং দেহের দুই পাশ রূপালী রঙের। চোয়াল থেকে পৃষ্ঠ পাখনার উৎপত্তিস্থল পর্যন্ত দেহ ঢালু, চোখের সামনের অংশ লম্বা এবং পুচ্ছ পাখনা পর্যন্ত বিস্তৃত বার্বেল রয়েছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক হায়দার জানান, আয়ের মাছ নিয়ে গবেষণার সময় এটির ভিন্নতা প্রথম ধরা পড়ে। পরে কৌলিতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায় এটি সম্পূর্ণ নতুন এক প্রজাতি, যার সঙ্গে স্পেরেটা আওরালা রেফারেন্স জিনোমের শতভাগ মিল রয়েছে। গবেষণায় অংশ নিয়েছেন ডক্টর আজহার আলী, ডক্টর মোহাম্মদ রবিউল আওয়াল হোসেন, মোহাম্মদ ইশতিয়াক হায়দার, বি.এম. শাহিনুর রহমান, মোহাম্মদ খালেদ রহমান, রাবিনা আক্তার লিমা, মোহাম্মদ ইমদাদুল হক ও মোহাম্মদ লিপন মিয়া। গবেষকরা জানান, নতুন এ প্রজাতির মাছের জীবনচক্র ও আবাস সম্পর্কে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। পাশাপাশি বাণিজ্যিক সম্ভাবনার কথা মাথায় রেখে সংরক্ষণের দিকেও গুরুত্ব দেওয়া জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।